সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার স্বাদ-সতেরো নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। চীনের উত্তর পশ্চিমের শিনচিয়াংয়ের টেকেস কাউন্টিতে চলছে কুসুম ফুল কাটার মৌসুম। এখানকার বিপুল পরিমাণ জমিতে এবার ফুলের ফলন হয়েছে ভালো। অনুকূল আবহাওয়া ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করায় গুণগত মানও বেড়েছে এ ফুলের। এতে কৃষকদের আয় বাড়ছে, আবার মৌসুমি কর্মসংস্থানের সুযোগও মিলেছে। কৃষিভিত্তিক আয়ের এই নতুন পথ বদলে দিচ্ছে টেক্সের অর্থনৈতিক চিত্র। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের টেকেস কাউন্টিতে চলছে কুসুম ফুল বা সেফ্লাওয়ার সংগ্রহের মৌসুম। এবছর এই অঞ্চলে ১০৬ হেক্টরের বেশি জমিতে চাষ হওয়া কুসুম ফুল এখন তোলার উপযুক্ত হয়েছে। ঔষধি গুণ এবং প্রাকৃতিক রং হিসেবে ব্যবহৃত হয় কুসুম ফুল, তাই এই ফুলের রয়েছে একটি বাড়তি অর্থনৈতিক মূল্য। স্থানীয় কৃষকদের আয় বৃদ্ধিতেও বড় ভূমিকা রাখছে এটি। এখানকার গ্রামগুলোয় এ বছর জলবায়ু ছিল ফুল চাষের অনুকূল, সেই সঙ্গে ফুল চাষে যুক্ত হয়েছে বৈজ্ঞানিক পদ্ধতি, তাই কুসুম ফুলের উৎপাদন ও মান দুটোই বেড়েছে। আমি ২০২১ সাল থেকে কুসুম ফুল চাষ করছি। এটার চাষ সহজ, ঠিকমতো পানি ও সার দিলেই হয়। ফুল তোলার সময়কাল ১ মাসের মতো থাকে। চলতি মৌসুমে কুসুম ফুল তোলা নিয়ে গ্রামবাসীর জন্য মৌসুমি কাজের সুযোগও তৈরি হয়েছে। গ্রীষ্মের ছুটিতে এখানে কাজ করি। প্রতি কেজি ফুল তোলার মজুরি ১০ ইউয়ান। প্রতিদিন গড়ে ১০ কেজি তুলতে পারি। জমির উপযোগিতা কাজে লাগিয়ে টেকেস কাউন্টি সম্প্রতি স্থানীয় কৃষকদের আয়ের পথ বাড়াতে বিশেষ ফসল চাষের দিকেও গুরুত্ব দিচ্ছে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। সামুদ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে চীন ও দক্ষিণ কোরিয়া এক অভূতপূর্ব যৌথ উদ্যোগে সামিল হয়েছে। পূর্ব চীনের শান্তং প্রদেশের পিত সাগরে বিভিন্ন সামুদ্রিক মৎস্য সম্পদের ৩৫ লক্ষেরও বেশি পোনা অবমুক্ত করা হয়। এই সমুদ্র উভয় দেশের জন্য এক গুরুত্বপূর্ণ মৎস্যক্ষেত্র, আর এই বিশাল সংখ্যক পোনা অবমুক্তকরণের ফলে সামুদ্রিক বাস্তুতন্ত্রের নতুন প্রাণ ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। বিস্তারিত থাকছে শুভ আনোয়ারের প্রতিবেদনে। পূর্ব চীনের শান্তং প্রদেশের ইয়ানথাই শহরে চীন ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে পিত সাগরে ৩৫ লক্ষেরও বেশি সামুদ্রিক মাছের পোনা অবমুক্ত করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ এই মৎস্যক্ষেত্রের জীববৈচিত্র্য এবং মৎস্য সম্পদ সংরক্ষণ করা। এই মৎস্য সম্পদ অবমুক্তকরণ অনুষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রজাতির পোনা ছাড়া হয়েছে। এর মধ্যে ছিল নীল কাঁকড়া এবং ব্ল্যাক হেড সিব্রিমের মতো অর্থনৈতিকভাবে লাভজনক প্রজাতি। তবে এবারের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল প্রথমবারের মতো সাঁতারের কাঁকড়া এবং গ্রিন ফিশ, হর্স ফেস্ট ফাইল ফিশের মতো দীর্ঘ পথ পাড়ি দেয়া পরিযায়ী প্রজাতির পোনাও অবমুক্ত করা হয়েছে। নতুন ধরনের যে পরিযায়ী মাছের পোনা ছাড়া হয়েছে সেগুলো আসলে দুই দেশেরই গুরুত্বপূর্ণ মৎস্য সম্পদ। বছরের পর বছর ধরে মাছ অবমুক্ত করার ফলে এই প্রজাতিগুলোর সংখ্যা এখন অনেক বেড়েছে। এর ফলে উভয় দেশের জেলেরা মাছ ধরে অনেক বেশি লাভ করতে পারবে।
চীন ও দক্ষিণ কোরিয়া দীর্ঘদিন ধরে পিচ সাগরে মৎস্য সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণে সহযোগিতা করে আসছে। এই সহযোগিতার ধারাবাহিকতায় 2000 সালে দুই দেশ চীন ও কোরিয়া প্রজাতন্ত্রের মৎস্য চুক্তির স্বাক্ষর করে। এই চুক্তির ফলে মৎস্য ব্যবস্থাপনা, সম্পদ গবেষণা এবং সমুদ্রের আইন প্রয়োগের মতো বিষয়গুলো দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সহজ করেছে। 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত দুই দেশ মোট 6 বার যৌথভাবে মৎস্য সম্পদ অবমুক্তকরণের আয়োজন করে এবং এই সময়ের মধ্যে প্রায় 1,15,00,000 পোনা ছাড়া হয়। এই উদ্যোগগুলো ভবিষ্যতে পিচ সাগরের বাস্তুতন্ত্রকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পিচ সাগর শুধু একটি জলপথ নয়, এটি চীন দক্ষিণ কোরিয়ার উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন জীবিকার একটি প্রধান উৎস। কিন্তু অতিরিক্ত মাছ শিকার, পরিবেশগত পরিবর্তনের কারণে এই সাগরের মৎস্য সম্পদ হুমকির মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে দুই দেশের এই যৌথ পদক্ষেপ একটি ইতিবাচক বার্তা নিয়ে আসলো। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে মেশিন চালিয়ে কৃষকরা কাটছেন হাজার হাজার হেক্টরের ঘাস। গবাদি পশুর জন্য সংগ্রহ করছেন শীতের খাদ্য। আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে বদলে গেছে কৃষকদের জীবনধারা। আজ আমরা জানব কিভাবে শতভাগ যান্ত্রিকীকরণ এনে দিচ্ছে সময়, শ্রম আর উৎপাদনের নতুন সমীকরণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। উত্তর পশ্চিম চীনের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে এখন চলছে পশু খাদ্য সংগ্রহের ভরা মৌসুম। প্রচলিত পদ্ধতির বদলে কৃষকেরা এখন নির্ভর করছেন আধুনিক যান্ত্রিক প্রযুক্তির উপর। জুলাইয়ের শেষ দিকে অঞ্চলের ঘাস 80 সেন্টিমিটার ছাড়িয়ে যায়। এ সময় শুকনো পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি হয়, ফলে এটি শীতের পশুখাদ্য সংরক্ষণের উপযুক্ত সময়। ইলি কাজাক স্বায়ত্তশাসিত অঞ্চলের ইনিং কাউন্টিতে রয়েছে 4000 হেক্টর প্রাকৃতিক ঘাসভূমি। এই বিশাল মাঠ এখন যেন এক চলমান কর্মশালা। মেশিন আর ট্রাক্টরের গর্জনে মুখরিত পুরো প্রান্তর। এবছর এখানে ঘাস কাটার যান্ত্রিকীকরণ হার পৌঁছেছে 100%। প্রতিটি মেশিন প্রতি ঘন্টায় 0.67 হেক্টর জমির ঘাস কাটতে পারে, যা হাতে কাটা থেকে 8 গুণ বেশি কার্যকর। এই সময়ে কৃষকরা সংগ্রহ করছেন গবাদি পশুর জন্য প্রয়োজনীয় শীতকালীন খাদ্য। বেশি উৎপাদন, কম শ্রম এবং সময় মতো সংগ্রহ নিশ্চিত করছে নিরাপদ ও টেকসই পশুপালন। প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে চীনের কৃষিকাজের রূপ। শিনচিয়াং এখন শুধু ঘাস উৎপাদনের ক্ষেত্র নয়, বরং আধুনিক কৃষির উদাহরণ হয়ে উঠেছে, যেখানে সময়, শ্রম ও উৎপাদন সবকিছুই হচ্ছে আরও স্মার্ট, আরও দক্ষ। পশুখাদ্য সংগ্রহে এই যান্ত্রিক বিপ্লব হয়তো বাংলাদেশ সহ অন্যান্য দেশের কৃষির জন্য হতে পারে একটি শিক্ষণীয় মডেল। আফরিন মিম, সিএমজি বাংলা। মাছ ধরার উপর 1 দশকের নিষেধাজ্ঞা শুনতে কঠিন সিদ্ধান্ত মনে হলেও চীনের ইয়াংজি নদীতে তা এনে দিয়েছে চমকপ্রদ ফলাফল। এতে নদীর জীববৈচিত্র্য যেমন প্রাণ ফিরে পেয়েছে, তেমনি নদীটি এখন হয়ে উঠেছে পরিবেশ পুনরুদ্ধারের প্রতীক। কিভাবে সম্ভব হলো এই পরিবর্তন? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 2021 সালে চীন সরকার ইয়াংজি নদীর অববাহিকায় মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর করে। নদীর জলজ বৈচিত্র্য এবং পানির পরিবেশ পুনরুদ্ধার ত্বরান্বিত করা। মাত্র 4 বছরেই দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যায়। নদীটিতে 2021 থেকে 2024 পর্যন্ত 344 প্রজাতির দেশীয় মাছ শনাক্ত হয়েছে, যা আগের 4 বছরের তুলনায় 36 প্রজাতি বেশি। নদীর স্বাস্থ্যের বায়োমিটার হিসেবে পরিচিত ইয়াংজি ফিনলেস পারপয়েস
যা চীনের প্রথম শ্রেণীর সংরক্ষিত প্রাণী। এই প্রাণীর অবস্থা থেকে অনুমান করা যায় নদীর ইকোসিস্টেম কতটা সুস্থ। সম্প্রতি 2টি ইয়াংজি ফিনলেস পারপয়েস গর্ভবতী বলে নিশ্চিত করেছে গবেষকরা, যা নদীর জীববৈচিত্র্যের পুনর্জন্মের আরেকটি ইতিবাচক ইঙ্গিত। মাছ ধরা নিষেধাজ্ঞা চালুর পর গবেষণা কেন্দ্রে ভ্রমণের সম্পূর্ণ বিকাশ প্রক্রিয়া আল্ট্রাসাউন্ডে পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে। তারা তৈরি করেছেন ফলিকল বৃদ্ধি পরবর্তী বিভিন্ন স্তরে চিত্রভিত্তিক আর্কাইভ, যা ভবিষ্যতে সুরক্ষা ও পুনরুৎপাদন গবেষণায় দিক নির্দেশনা হয়ে উঠছে। চীন প্রতি 5 বছর অন্তর ইয়াংজি ফিনলেস পারপয়েস এর সংখ্যা গণনা করে। 2022 সালের জরিপ অনুযায়ী এই বিরল জলচর স্তন্যপায়ীর সংখ্যা দাঁড়িয়েছে 1249-এ, যা 2017 সালের তুলনায় 200টিরও বেশি। ইয়াংজি অববাহিকায় সিসুই নদী বিরল প্রজাতির মাছের আবাসস্থল। গবেষকদের নিবিড় প্রচেষ্টায় মাছের সংখ্যা 7 থেকে বেড়ে 9 প্রজাতিতে পৌঁছেছে। কৃত্রিম প্রজনন ও পুনরায় নদীতে মাছ ছাড়ার মাধ্যমে এখন নিয়মিত মাছ পুনরুদ্ধার করা হচ্ছে। ইয়াংজি স্টারজন এবং ফ্রেশ ওয়াটার ইলসহ 11টি মাছের প্রজাতি, যেগুলো বহু বছর ধরে দেখা যেত না, এখন আবার ফিরে এসেছে। মাছ ধরা নিষিদ্ধ একটি কঠোর সিদ্ধান্ত, কিন্তু যখন দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি ও বৈজ্ঞানিক পরিকল্পনার সঙ্গে যুক্ত হয়, তখন প্রকৃতি তার হারানো প্রাণ ফিরে পায়। ইয়াংজি নদী এখন চীনের পরিবেশ সচেতনতা ও সংরক্ষণের এক অনন্য দৃষ্টান্ত। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা। 14তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় নির্ধারিত ম্যানগ্রোভ বন সম্প্রসারণের লক্ষ্য নির্ধারিত সময়ের আগেই অর্জন করেছে চীন। 2025 সালের জুন পর্যন্ত 9,200 হেক্টর নতুন ম্যানগ্রোভ বন সৃষ্টির মাধ্যমে এখন চীনের মোট ম্যানগ্রোভ এলাকা দাঁড়িয়েছে 30,300 হেক্টরে। সঠিক পরিকল্পনা, আইন প্রণয়ন এবং বিশেষ সংরক্ষণ কর্মসূচির মাধ্যমে চীন আজ বিশ্বের অন্যতম সফল ম্যানগ্রোভ রক্ষাকারী দেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 2025 সালের লক্ষ্য ছিল 9,200 হেক্টর নতুন ম্যানগ্রোভ বন তৈরি করার, যা চীন 2025 সালের জুনেই পূরণ করেছে। এর ফলে বর্তমানে চীনের মোট ম্যানগ্রোভ বনের পরিমাণ দাঁড়িয়েছে 30,300 হেক্টরে। 2012 সাল থেকে শুরু হওয়া ধারাবাহিক পদক্ষেপ, পরিবেশ বান্ধব আইন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে চীন গড়ে তুলেছে সবুজ সাফল্য। শুধু সংরক্ষণ নয়, চীন এখন বিশ্বের অল্প কয়েকটি দেশের মধ্যে একটি যারা ম্যানগ্রোভ বন বাড়াতে সক্ষম হয়েছে। ম্যানগ্রোভ সংরক্ষণে চীন চালিয়েছে জাতীয় জরিপ, তৈরি করেছে একটি আধুনিক তথ্য ভাণ্ডার। 2022 সালে তারা চালু করে আর্দ্রভূমি সুরক্ষার প্রথম আইন এবং দীর্ঘমেয়াদী ন্যাশনাল ওয়েটল্যান্ড প্রোটেকশন প্ল্যান। এমনকি 2024 সালে তারা প্রকাশ করে ম্যানগ্রোভ পুনরুদ্ধারে প্রযুক্তিগত মানদণ্ড। এই সফলতার আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে দ্রুতই। শেনচেনের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ম্যানগ্রোভ সেন্টারে ইতিমধ্যেই 19টিরও বেশি দেশ যোগদানের আগ্রহ দেখিয়েছে। পাশাপাশি চীন এই খাত থেকে অর্থনৈতিক সুবিধাও গ্রহণ করছে। উদাহরণস্বরূপ, কুয়াংতুং প্রদেশের হুইচৌ শহরে ম্যানগ্রোভ বন থেকে কার্বন ক্রেডিট বিক্রিও শুরু হয়েছে, যা দেশের মধ্যে সবচেয়ে বেশি মূল্য অর্জন করেছে। এসব পদক্ষেপ চীনকে টেকসই পরিবেশ ও অর্থনীতির এক সফল মডেলে পরিণত করছে। ম্যানগ্রোভ শুধু পরিবেশকেই রক্ষা করছে না, এটি হয়ে উঠেছে নতুন অর্থনীতির অংশ। হুইচৌ শহরে বনভিত্তিক কার্বন ক্রেডিট বিক্রি করে চীন পেয়েছে উল্লেখযোগ্য মূল্য, যা দেশের মধ্যে সর্বোচ্চ। প্রকৃতি ও উন্নয়নের মাঝে যে সেতু বন্ধন চীন তৈরি করেছে তা বিশ্বজুড়ে হয়ে উঠেছে একটি টেকসই মডেলের নাম, যেখানে আছে পরিকল্পনা, প্রযুক্তি এবং পরিবেশের প্রতি প্রতিশ্রুতি। সবুজে ভরপুর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে চীন, আর বিশ্ব দেখছে কিভাবে পরিবেশ বান্ধব উন্নয়ন হচ্ছে। মুসলিম মোবারক সৌরভ, সিএমজি বাংলা। প্রিয়
প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন সবুজের সঙ্গে।